হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ঐশ্বর্য এসে গেছি তোমাদের সাথে আরও একটা টপিক নিয়ে আলোচনা করতে। আজ হচ্ছে 8ই মার্চ, আজ হচ্ছে বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস। তো সেই বিষয়ে আমি তোমাদের সাথে কিছু আলোচনা করতে এলাম, কেন নারী দিবস পালন করা হয়। তো এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সাথে দেখাবো একটা মেয়ের ছোট থেকে বৃদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত জীবন। তো সেটাই আজকে আমি তোমাদের সাথে তুলে ধরতে এসেছি। তো বন্ধুরা, দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। তো চলো মেন বিষয়ে ঢুকে যাওয়া যাক। একটা মেয়ে ছোট থেকে বড় হয়ে ওঠাটা খুব একটা সহজ হয় না। অনেকটা কঠিন কিছুর ভেতর দিয়ে, কঠিন সময়ের ভেতর দিয়ে তাদের মেয়েদের জীবন পার হয়। অনেক কিছু সহ্য করে একটা মেয়েকে ছোট থেকে বড় হতে হয়, বড় থেকে বৃদ্ধ হতে হয়। একটা সময় মা বাবাকে ছেড়ে তখন অন্যের ঘরে যেতে হয়। অনেক কিছুই তাদেরকে সহ্য করতে হয়। তো সেই জন্যই বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় 8ই মার্চ। কারণ এটার ভিতর দিয়ে একটা দিন অন্তত নারীদের থাকুক, সেটাই বোঝানো হয়। তো নারীরা নারীরা নিজের উদ্দেশ্য পূরণ করুক, নিজের একটা দিন হোক তাদের, সেই জন্যই নারী দিবসটাকে উদযাপন করা হয়। এই নারী দিবসের দিন নানান ধরনের প্রোগ্রাম মেয়েদের নিয়ে, তাদের নানান ধরনের সামাজিক সম্মান, অর্থনৈতিক, সাংস্কৃতিক সব কিছু সম্মান তাদেরকে দেওয়া হয়। এই একটা মাত্র দিনই আসে যেটা শুধু মেয়েদের দিন হিসাবে পালন করা হয়। মেয়েদেরকে স্বাবলম্বী করা, মেয়েদের শিক্ষা দেওয়া, মেয়েদেরকে কুসংস্কারের বিরুদ্ধে জেগিয়ে তোলা, অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসা, নিজেকে আত্মরক্ষা করা, এই সমস্তর জন্যই নারী দিবস পালন করা হয়। আর বিভিন্ন জায়গায় এইসব বিষয়গুলো নিয়েই আলোচনা করা হয় যে কী করে নারীরা নিজের পায়ে দাঁড়াবে, নিজের স্বাবলম্বী হবে, নিজের একটা জায়গা তৈরি করবে সমাজে যদি নারীরাই পিছিয়ে পড়ে তাহলে সমাজ কি করে উন্নত হবে। সেই জন্যই নারী দিবসের দিন বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে এই বিষয়গুলো আলোচনা করা হয়, নারীদের ভিতর জ্ঞান দেওয়া হয়, নারীদেরকে শিক্ষিত করে তোলার প্রচেষ্টা চলে। যে অনেক জায়গায় আছে যেখানে নারীরা পড়াশোনা করতে পারে না, নারীদেরকে পড়াশোনা করতে দেওয়া হয় না। সেই জন্য এই নারী দিবসের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রাম করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয় যে নারী শিক্ষা কতটা প্রয়োজন। একটা নারীই পারে একটা সংসারকে তুলে ধরতে, একটা সংসারকে ঠিক মতো একটা জায়গায় দাঁড় করাতে। তো নারী ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো সেই জন্যই এই নারী দিবসটাকে উদযাপন করা হয়। নারীদের প্রাধান্য দেওয়া, নারীদেরকে একটা নিজের পায়ে দাঁড় করানোর জন্য একটা সুন্দর প্রচেষ্টা নারী দিবসের দিন করা হয়ে থাকে, যাতে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে নারীদেরকে এটাই বোঝানো হয় যে তোমরাও নিজেদের পায়ে দাঁড়াতে পারবে, তোমরাও এগিয়ে চলো, এরকম এইসব আর কি বোঝানো হয়। আর নারীদেরকে সম্মান করাটা খুবই দরকারি আর কি। তো সেই জন্যই নারী দিবসের দিন প্রোগ্রাম করে এই সমস্তগুলোকেই বোঝানো হয় যে বাড়িতে নারী, রাস্তায় নারী, যেখানেই নারী দেখুন না কেন সবাইকে যেন শ্রদ্ধা করা হয়, যেন সম্মান করা হয়। এইগুলোই হচ্ছে নারী দিবসের মূলত কারণ। তো সেই জন্যই নারী দিবস পালন করা হয়। সেই জন্যই 8ই মার্চ বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস ঘোষিত হয়েছিল 1975 সালে। তো সেই দিন থেকেই এই নারী দিবসটাকে পালন করা হয়ে ওঠে। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আমি যেটুকু জানি, আমার যেটুকু মনে হলো, তো আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, আমার নিজের অভিজ্ঞতা থেকে আর কি আমি তোমাদেরকে শেয়ার করলাম। তো বাড়িতে মা, বোন, ঠাকমা, ঠাম্মি, দিদা সকলকেই সম্মান করাটা উচিত আমাদের। তো তো চলো, সবাইকে কেয়ার, ভালোবাসা এগুলো দেওয়া উচিত। নারীদেরকে সম্মান দিলে সেটা কোনো খারাপ কিছু নয়। নারীদেরকে অপমান অবহেলা না করে তাদেরকে সম্মান দেওয়াটাই একমাত্র সম্মান দেওয়াটাই খুবই ভালো কাজ। এতে তো চারিদিকে যেরকম আর কি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেই জন্যই নারী দিবসের দিন চারিদিকে মাইক বাজিয়ে প্রোগ্রাম করে নারীদেরকে ডেকে সম্মান করে নারীদের ভিতরে জ্ঞান দিয়ে আর কি জাগিয়ে তোলা হয় যে তোমরা এগিয়ে চলো, তোমরা কোনো কিছুতে ভয় পেও না। কোনো বাধা বিপত্তি এলে সেটাকে উপেক্ষা করার জন্য নারী দিবসের দিন বিভিন্ন প্রোগ্রাম করে তারা সেই জিনিসগুলো, বিভিন্ন জ্ঞানীগুণী মানুষেরা সেই জিনিসগুলো নারীদের ভেতরে আর কি ঢুকিয়ে দেয় আর কি, নারীদেরকে সচেতন করে। তো চলো আজকের মতো এখানেই টাটা।